আর্জেন্টিনা মানেই ফুটবল, আর ফুটবল মানেই জাদুকরী সব নাম্বার 10। ম্যারাডোনা থেকে রিকেলমে, আইমার থেকে মেসি, এই কিংবদন্তিদের উত্তরসূরি কে হবেন? এই প্রশ্নটা সবসময় ঘুরপাক খায় ফুটবল বিশ্বে। আর এই প্রশ্নের উত্তরে যে তরুণ নামটি বর্তমানে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন থিয়াগো আলমাদা। ফুয়ের্তে আপাচের ধুলোমাখা রাস্তা থেকে বিশ্বকাপের সোনালি ট্রফি ছুঁয়ে দেখা এই তরুণের গল্পটা ঠিক যেন এক সিনেমার মতো। আজ আমরা জানব আর্জেন্টিনার সেই নতুন জহরত থিয়াগো আলমাদার উত্থানের গল্প। থিয়াগো আলমাদার জন্ম 2001 সালে বুয়েনস আইরেসের এক বিখ্যাত কিন্তু কঠিন এলাকা ফুয়ের্তে আপাচেতে। এই একই জায়গায় জন্ম নিয়েছিলেন আরেক আর্জেন্টিন কিংবদন্তি কার্লোস তেভেজ। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার তীব্র ভালোবাসা। মাত্র 5 বছর বয়সেই তিনি যোগ দেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে। সেখানেই তার অবিশ্বাস্য প্রতিভা সবার নজরে আসে। তার পায়ের কাজ, ড্রিবলিং এবং ডিফেন্স চেরা পাস দেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। মাত্র 17 বছর বয়সে ভেলেজের সিনিয়র দলের হয়ে তার অভিষেক হয়। খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন দলের সেরা তারকা। সমর্থকরা ভালোবেসে তাকে ডাকতে শুরু করে জহরত নামে। তার দূরপাল্লার শট আর দুর্দান্ত ফ্রি কিক নেওয়ার দক্ষতা তাকে আর্জেন্টিন লিগের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করে। যখন সবাই ভাবছিল ইউরোপের কোনো বড় ক্লাবে পাড়ি জমাবেন, তখন তিনি সবাইকে অবাক করে দিয়ে যোগ দেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডে। প্রায় $16 মিলিয়ন রেকর্ড ট্রান্সফার ফিতে তিনি এমএলএসের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নাম লেখান। অনেকেই তার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু আলমাদা সমর্থকদের জবাব দেন মাঠের পারফরম্যান্স দিয়ে। প্রথম মৌসুমেই তিনি এমএলএস নিউকামার অফ দ্য ইয়ার পুরস্কার জেতেন। পরের মৌসুমে তার পারফরম্যান্স ছিল আরও বিধ্বংসী। তিনি এমএলএস ইয়াং প্লেয়ার অফ দ্য ইয়ার এবং এমএলএস বেস্ট 11-এ জায়গা করে নেন। তার নেতৃত্বে আটলান্টা হয়ে ওঠে তিনি প্রমাণ করেন, প্রতিভা থাকলে যে কোনো লিগেই নিজেকে মেলে ধরাবেছে। থিয়াগো আলমাদার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্তটি আসে 2022 সালে। গত বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার প্রাথমিক দলে জায়গা না পেলেও শেষ মুহূর্তে দুজন খেলোয়াড় ইনজুরিতে পড়লে ভাগ্য তার সহায় হয়। কোচ লিওনেল স্কালোনি ডেকে নেন আলমাদাকে। বিশ্বকাপে তিনি খুব বেশি সময় মাঠে নামার সুযোগ না পেলেও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার অভিষেক হয়। আর এর সাথেই তিনি এক নতুন ইতিহাস গড়েন। থিয়াগো আলমাদা হলেন মেজর লিগ সকারে খেলা প্রথম কোনো সক্রিয় খেলোয়াড় যিনি বিশ্বকাপ জিতেছেন। অল্প বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের অংশ হওয়াটা তার আত্মবিশ্বাসকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। বর্তমানে তিনি আর্জেন্টিনার অধিনায়ক এবং জাতীয় দলের ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ অংশ। থিয়াগো আলমাদা শুধু একজন প্রতিভাবান প্লেমেকার নন, তিনি একজন যোদ্ধা। তার খেলার ধরনে একই সাথে লাতিন আমেরিকার শৈল্পিক ছোঁয়া আর আধুনিক ফুটবলের গতি দুটাই পাওয়া যায়। তাকে অনেকেই পাবলো আইমারের সাথে তুলনা করেন। বর্তমানে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো তাকে দলে ভেড়ানোর জন্য মুখিয়ে আছে। খুব শীঘ্রই হয়তো আমরা তাকে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দেখতে পাব। ফুয়ের্তে আপাচির সেই ছোট্ট ছেলেটি আজ বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। তার সামনে পড়ে আছে এক দীর্ঘ পথ, আর ফুটবল বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে আর্জেন্টিনার এই নতুন জহরতের জাদু দেখার জন্য।